বলা আছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের মধ্যে সম্পর্ক সংক্রান্ত যে এমসিকিউ গুলো আছে আমরা সেই এমসিকিউ গুলো এখন সমাধান করাবো। বৃত্তস্থ চতুর্ভুজ, আমরা দেখো একটা বৃত্ত অঙ্কন করলাম, এই বৃত্ত অঙ্কন করলাম, আমরা একটু জেনে নিই। তো এই বৃত্তের ভিতরে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, এই চতুর্ভুজটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ, এই চতুর্ভুজটা হবে বৃত্তস্থ চতুর্ভুজ। তো বৃত্তস্থ চতুর্ভুজ দেখো, চতুর্ভুজের কিন্তু যে চারটা শীর্ষবিন্দু আছে, চারটা শীর্ষবিন্দু কিন্তু বৃত্তের পরিধির উপর অবস্থিত, পরিধিকে কিন্তু স্পর্শ করছে, এটা কিন্তু বাইরে গেলে হবে না। এটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, মানে বৃত্তের ভিতরে চতুর্ভুজ। তো এটার নিয়ম হচ্ছে যে এই বিপরীত কোণ, এই কোণের বিপরীত এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, এবং এই কোণ আর এই কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। মনে রাখবা, এই কোণের বিপরীত এই কোণ, তার মানে এই দুইটা কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, এই কোণের বিপরীত এই কোণ, তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। এখন মনে করো এই বাহুকে তুমি যদি বর্ধিত করো, বর্ধিত করলে হবে, বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হবে, এই কোণটা হবে কি, এই কোণটার সমান হবে, এই কোণটা হবে এই কোণটার সমান। আবার বলছি, যদি বাহুটাকে বর্ধিত করো, করলে এখানে যে কোণ উৎপন্ন হবে এই কোণটা হবে এই কোণটার সমান। আবার যদি তুমি এই বাহুকে বর্ধিত করো, বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হবে এই কোণটা হবে কিন্তু এই কোণটার সমান, এই কোণটার সমান। মনে রাখবা, এগুলা কিন্তু আমার এমসিকিউতে অনেক কাজে লাগবে। দেখো এই এমসিকিউটা কি বলা আছে, যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি। দেখো বৃত্তস্থ চতুর্ভুজ মানে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে, যে চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দু কিন্তু এই বৃত্তকে স্পর্শ করছে, এই বৃত্তের পরিধিকে স্পর্শ করছে। তো সমষ্টি কি হবে, বিপরীত কোণ। বলা আছে যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত হবে, এই কোণ আর এই কোণ, এই কোণের বিপরীত এই কোণ, তাহলে এই দুইটা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। আবার এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তার মানে বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হবে 180 ডিগ্রি, মানে ক অ্যান্সার। দেখো এরপরেরটা বলা আছে বৃত্তে অন্তর্লিখিত কোনো চতুর্ভুজের একটি কোণ 75 ডিগ্রি, বললো একটি কোণ 75 ডিগ্রি, তাহলে এই কোণটা আমরা 75 ডিগ্রি ধরলাম। এর বিপরীত কোণের মান কত, এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এই কোণ, এই কোণের মান কত সেটা বের করতে বলছে। তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, 180 ডিগ্রি মাইনাস কি এই কোণটা হবে, মানে 75 ডিগ্রি হবে। আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে পাবো 105 ডিগ্রি, তার মানে গ অ্যান্সার। এখন দেখো এই এমসিকিউটা বলা আছে এবিসি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বৃত্তের অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করা হয়েছে। বলা আছে এ বি সি কোণ ইকুয়াল টু 110 ডিগ্রি, মানে এ বি সি কোণ, এই কোণটা বলা আছে 110 ডিগ্রি, এই কোণটা বলা আছে 110 ডিগ্রি। এখন বলা আছে এ ডি সি কোণ ইকুয়াল টু কত, এ ডি সি কোণ, এ ডি সি কোণ মানে এই কোণটা বের করতে বলছে। দেখো এই কোণটার বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, এই কোণটা দেওয়া আছে 110 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, আমরা জানি এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই কোণ ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি থেকে আমরা বিয়োগ দেবো কত, সেটা হলো 110 ডিগ্রি বিয়োগ করবো। যদি 180 ডিগ্রি থেকে আমরা যদি 110 ডিগ্রি বিয়োগ করি, করলে আসবে হচ্ছে 70 ডিগ্রি, তার মানে গ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। চিত্রে এ বি সি কোণ সমান কত ডিগ্রি, এ বি সি কোণ মানে এই কোণটা বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে। তবে এই কোণটার এই বি কোণের বিপরীত যে কোণটা আছে, এই কোণটা দেওয়া আছে হচ্ছে 110 ডিগ্রি। তাহলে দেখো এই কোণ আর এই কোণের সমষ্টি কত, দেখো আমরা এই কোণ আর এই কোণের সমষ্টি কত জানি, 180 ডিগ্রি। তাহলে এই কোণ ইকুয়াল টু কত হবে, এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 110 ডিগ্রি সমান কত ডিগ্রি আসে, 70 ডিগ্রি, তার মানে অ্যান্সার হবে 70 ডিগ্রি, ক অ্যান্সার। এরপরের এমসিকিউটা দেখো, বলা আছে উপরের চিত্রের আলোকে বি এর ডি কোণের মান কত। দেখো বি এর ডি কোণ মানে এই কোণটার মান বের করতে বলছে। দেখো এই কোণটার বিপরীত হচ্ছে এই কোণটা, এই কোণটা দেওয়া আছে কত ডিগ্রি, 85 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে আমরা পাবো কত, দেখো বিয়োগ করলে পাবো 95 ডিগ্রি, তার মানে 95 ডিগ্রি হচ্ছে গতে আছে, তার মানে গ অ্যান্সার। বলা আছে এবিসিডি বৃত্তে একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, মানে দেখো এই বৃত্তের ভিতরে এই চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে। বলা আছে বি এর ডি কোণ ইকুয়াল টু 95 ডিগ্রি, দেখো বি এ ডি কোণ এই কোণটা হলো বলা আছে 95 ডিগ্রি, তাহলে 95 ডিগ্রি লিখলাম। এখন বলা আছে বিসি ডি কোণ ইকুয়াল টু কত, বিসি ডি কোণ এই কোণটা ইকুয়াল টু কত, এই কোণটা বের করতে বলছে। দেখো এই কোণটার বিপরীত হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণ আর এই কোণ, আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই কোণটা যদি 95 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আমরা 95 ডিগ্রি যদি বাদ দিলে হবে হচ্ছে 85 ডিগ্রি, তার মানে ক অ্যান্সার। দেখো এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি বৃত্ত, এ বি সি ডি একটা বৃত্ত। বলা আছে যে বি এর ডি কোণ, দেখো বি এ ডি কোণ ইকুয়াল টু কত ডিগ্রি দেওয়া আছে, 85 ডিগ্রি দেওয়া আছে। এখন বলা আছে বি সি ডি কোণ ইকুয়াল টু কত, বি সি ডি কোণ ইকুয়াল টু কত, এই কোণটা কত। দেখো এই যে এ বি সি ডি এই যে চতুর্ভুজ আছে, বৃত্তের ভিতর যে চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজের এই কোণ আর এই কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে আমরা এই কোণ ইকুয়াল টু কত পাবো, 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো, 95 ডিগ্রি পাবো, তার মানে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে গ। এরপরের এমসিকিউটা বলা আছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি সি ডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। তাহলে বলা আছে দেখো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে আমরা এই বৃত্ত অঙ্কন করলাম, এর ভিতরে একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজটা অঙ্কন করলাম, এই চতুর্ভুজেরটা হচ্ছে এ বি সি ডি বলা আছে। এখন বলা আছে বি কোণ ইকুয়াল টু 135 ডিগ্রি, দেখো বি কোণ ইকুয়াল টু এই কোণটা ইকুয়াল টু 135 ডিগ্রি বলা আছে। এখন বলা আছে ডি কোণ ইকুয়াল টু কত, মানে এই কোণটা ইকুয়াল টু কত, আমরা জানি কি এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই কোণ কত হবে তোমরা নিজেরাই বলো তো, 45 ডিগ্রি হবে। 45 ডিগ্রি আর 135 ডিগ্রি যোগ করলে কত হবে, 180 ডিগ্রি। তুমি 180 থেকে 135 বাদ দিলে 45 ডিগ্রি আসবে, তারপরে ক অ্যান্সার। কত সহজ।
এবার দেখো এই এমসিকিউটা সমাধান করবো। বলা আছে চিত্রে এ বি সি ডি বৃত্তের কেন্দ্র ও হলে, দেখো বলা আছে এ বি সি ডি বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এখানে ও যদি দেওয়া নাই ও বলা আছে। এখন বলা আছে বি এ ডি কোণ, দেখো বি এ ডি কোণ মানে এই কোণটা, আর প্লাস হচ্ছে বলা আছে বি সি ডি কোণ, বি সি ডি কোণ এই কোণটা। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগফল কত জানি আমরা বলো তো? এই কোণটা আর এই কোণটা যোগফল জানি হচ্ছে আমরা 180 ডিগ্রি। সেটাই বলছে যে এই কোণটা যোগ এই কোণটা এর মান কত, দুটো এই বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হবে 180 ডিগ্রি, এটা আমরা জানি। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করব। বলা আছে উপরের চিত্রে, দেখো এই যে চিত্রটা আমরা যদি বিশ্লেষণ করি, বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে, চতুর্ভুজটা হচ্ছে এ বি সি ডি। এবার দেখো আমার এডি কে কিন্তু বর্ধিত করেছে, এডি কে এই পর্যন্ত বর্ধিত করলে এখানে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, এই বহিস্থ কোণটা কি হবে? বহিস্থ কোণটা দেওয়া আছে 82 ডিগ্রি। এখন বলা আছে এ বি সি কোণ ইকুয়াল টু কত হবে? এ বি সি কোণ এই কোণটা ইকুয়াল টু কত হবে? দেখো আমরা এই বৃত্তস্থ যে চতুর্ভুজ মানে বৃত্তের ভিতরে যে চতুর্ভুজ আছে, সেই চতুর্ভুজকে আমরা যদি চতুর্ভুজের একটা বাহুকে যদি বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হবে, এই বহিস্থ কোণটা হবে তার বিপরীত, এই যে এইটার কোণের সমান হবে। তার মানে এটা 82 ডিগ্রি হলে এই কোণটা হবে কি 82 ডিগ্রি, এটা মনে রাখবে। আচ্ছা, যদি এই বাহুকে বর্ধিত করি তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হবে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান, এটা 82 ডিগ্রি হলে এই কোণটাও 82 ডিগ্রি হবে। তার মানে অ্যান্সার হচ্ছে গ। দেখো কত সহজেই কিন্তু এমসিকিউ করা যায়, তার হচ্ছে প্রমাণ হচ্ছে এই বৃত্তের এমসিকিউ গুলা কিন্তু অনেক মজার, এবং তোমরা একটু যদি ভিডিও দেখো তাহলেই কিন্তু এই এমসিকিউ গুলা হয়ে যাবে। এরপরে দেখো বলা আছে উপরের চিত্রে ডি সি ইকুয়াল টু কত? বলা আছে ডি সি ইকুয়াল টু কত? এই যে এই কোণটা কত? তার মানে এই বিসি যে বাহু ছিল, এই বাহুকে কি করছে? বর্ধিত করছে করলে এখানে যে কোণ উৎপন্ন হচ্ছে এই কোণটা কত? আর এই কোণটা দেওয়া আছে কত ডিগ্রি? 80 ডিগ্রি। তাহলে এই কোণটা কিন্তু এই কোণটার সমান, দেখো এই কোণটা কিন্তু এই কোণটার সমান, তার মানে এটা 80 ডিগ্রি হলে এই কোণটা হবে 80 ডিগ্রি, তার মানে গ অ্যান্সার। আসলে এমসিকিউ যে বৃত্তের কত মজার এবং কত সহজ, যদি তুমি ভিডিও না দেখো তাহলে বুঝবা না। এরপরে দেখো 81 নং কি বলা আছে? 81 নং বলা আছে যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস অন্তর্লিখিত হয়েছে। বলা আছে পি কিউ আর এস এই চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে। এখন বলা আছে দেখো এস পি কিউ, বলা আছে এস পি কিউ এই কোণটা কত? এই কোণটা কত? দেখো আমার এই যে বাহুটা চতুর্ভুজের এই বাহুটাকে আমরা বর্ধিত করলে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটার মান দেওয়া আছে 80 ডিগ্রি। এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, তাহলে যেহেতু এই কোণটা 80 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে বলো তো? এই কোণটা হবে 80 ডিগ্রি। দেখো কত মজার এবং সহজ অঙ্ক। এরপরে দেখো চিত্রে বলা আছে পিএসটি এর সমান কোণ কোনটি? দেখো পিএসটি, দেখো বলা আছে পিএসটি, এবার এই কোণটা দেখো আমার বৃত্তের ভিতরে এই চতুর্ভুজটা আছে, এই বৃত্তের ভিতরে এই চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে। এখন এই যে আর এস এই বাহুকে বর্ধিত করলে এখানে যে বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে এই হয়েছে, এই কোণটা কিন্তু হবে এর বিপরীত অন্তস্থ কোণের সমান, মানে এই কোণটা সমান হবে, মানে এই কোণটা এই কোণের সমান হবে। তার মানে আমার এই কোণটা সমান কত? বলা আছে এই কোণটা সমান কত? তাহলে এই কোণটা সমান হবে মানে পি কিউ আর কোণের সমান হবে। পি কিউ আর হচ্ছে ঘতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এরপরে দেখো এই এমসিকিউটা বলা আছে হাফ এস আর টি এর মান কত? দেখো এস আর টি, হাফ এস আর টি এই কোণটার মান বের করতে বলছে। তাহলে দেখো বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে, সেই চতুর্ভুজটা হচ্ছে পি কিউ আর এস, এই যে এই চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে। তো এই চতুর্ভুজের মধ্যে যে কিউ আর বাহুকে বর্ধিত করা হয়েছে করলে যে এই কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটা কিন্তু এই কোণটার সমান হবে, এই কোণটার সমান হবে। তার মানে এই কোণটা 70 ডিগ্রি হলে এই কোণটাও কি হবে? 70 ডিগ্রি। কিন্তু এখানে বলা আছে হাফ দেওয়া আছে, আগে হাফ দেওয়া আছে, বলা আছে এই কোণটার অর্ধেক কত? তাহলে এই কোণটা আমরা বের করলাম 70 ডিগ্রি, 70 ডিগ্রির অর্ধেক কত হবে? 35 ডিগ্রি, 35 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে ডি সি ইকুয়াল টু কত? দেখো ডি সি ইকুয়াল টু কত? এই কোণটা বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে। দেখো আমার এই কোণটা বের করতে বলছে, তো আমার এখানে কি কি দেওয়া আছে আমরা সেটা দেখবো। দেখো আমার একটা বৃত্ত আছে, এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে এবং এই বাহুকে বর্ধিত করে আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করছি। তো এই যে ত্রিভুজটা, তাহলে আমরা এই কোণটা কিন্তু এই ত্রিভুজ থেকে বের করবো। দেখো এই কোণটা হচ্ছে 20 ডিগ্রি আর এই কোণটা এখানে দেওয়া আছে কত? 94 ডিগ্রি। দেখো আমরা এই ত্রিভুজের আমরা তিন কোণের সমষ্টি কত জানি? 180 ডিগ্রি। যেহেতু এই কোণ আর এই কোণ দেওয়া আছে, এই কোণ আমরা সহজে বের করতে পারবো। তাহলে এই কোণটা ইকুয়াল টু কত হবে? 180 ডিগ্রি মাইনাস হবে এই কোণটা 94 ডিগ্রি মাইনাস হবে 20 ডিগ্রি, মানে এই কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তাহলে এই কোণ ইকুয়াল টু কত হবে? এই কোণ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 94 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। এখন যদি আমরা বিয়োগ করলে আসে হচ্ছে 66 ডিগ্রি। দেখো 66 ডিগ্রি আসে, তার মানে অ্যান্সার হচ্ছে 66 ডিগ্রি। তেমন কিছুই না, দেখো আমার এই ত্রিভুজ নিয়ে কাহিনী হয়েছে। দেখো এই কোণটা আর এই কোণটা দেওয়া আছে, এই কোণটা বের করতে বলছে। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে দুইটা কোণ যদি দেওয়া থাকে তাহলে আরেকটা কোণ কি হবে? 180 ডিগ্রি থেকে এই দুইটা কোণ বিয়োগ করবো, বিয়োগ করলে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার চলে আসবে। এবার দেখো এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে উপরের চিত্রে এম এ ডি এর মান কত? দেখো বলা আছে এম এ
ডি এর মান, দেখো এই কোণটা বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে। তাহলে দেখো এখানে বলা আছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, এখানে এই কোণটা 90 ডিগ্রি বলা আছে, তার মানে এই পাশের যে কোণটা আছে এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। আর এই কোণটা অলরেডি 30 ডিগ্রি বলা আছে। তাহলে এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজের আমরা জানি 3 বাহুর সমষ্টি কত হবে, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তাহলে আমার এই কোণটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে এই কোণটাও 90 ডিগ্রি হবে, কারণ এই টোটাল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এই কোণ 90 ডিগ্রি পেলাম, এই কোণ 30 ডিগ্রি পেলাম। তাহলে এই কোণটা ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি থেকে আমরা বাদ দেবো এই 90 ডিগ্রি, আর এই বাদ দেবো হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি যদি বাদ দিলে আমরা পাবো হচ্ছে 60 ডিগ্রি। তার মানে অ্যান্সার হবে হচ্ছে খ। দেখো এখানে বলা আছে এই এমসিকিউটাই সি বি ইকোন ইকুয়াল টু কত ডিগ্রি। চিত্র দেখে তো অনেক ভয় পেয়ে যাবে, ভয় পাওয়ার কিছু না, একেবারে সহজ। বলা আছে সি বি ইকোন, দেখো সি বি ইকোন এই কোণটা বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে। আমার এই কোণটা দেওয়া আছে কত, দেওয়া আছে হচ্ছে 20 ডিগ্রি। তো দেখো আমার এই বৃত্তর ভিতরে কিন্তু একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে, এ বি সি ডি চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে। এবার ডিসি কে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বর্ধিত করা হয়েছে। দেখো এই ডিসি যে বাহু ছিল, বাহুকে আমরা এদিকে বর্ধিত করছি, করার ফলে আমার নিয়ম কি, দেখো এই কোণটা আর এই কোণটা যোগফল 180 ডিগ্রি। আর বর্ধিত করলে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটা হবে কি, এই কোণটার সমান, এই কোণটা হবে এই কোণটার সমান। তার মানে এই কোণটা যেহেতু 96 ডিগ্রি, তার মানে এই কোণটা হবে 96 ডিগ্রি। এখন বলা আছে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের থেকে আমরা এই কোণটা বের করবো। এই কোণটা আমরা কিভাবে বের করবো, দেখো এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, এই কোণটা বের করতে হবে। আমরা ত্রিভুজের ক্ষেত্রে জানি কি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা ইকুয়াল টু কত পাবো, সেটা হলো 180 ডিগ্রি থেকে আমরা এই কোণটা বাদ দিব, মানে 96 ডিগ্রি বাদ দিব, আর বাদ দিব কত ডিগ্রি, 20 ডিগ্রি। এখন তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আসবে 64 ডিগ্রি। তার মানে ক অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা দেখবো। এই এমসিকিউটা কি বলা আছে, দেখো আর কিউটি, দেখো আর কিউটি, তার মানে এই কোণটা বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে ইকুয়াল টু কত ডিগ্রি, সেই আগের মতোই। দেখো এই যে চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের ক্ষেত্রে দেখো এই একটা চতুর্ভুজ আছে, আর এই বাহুকে আমরা বর্ধিত করছি, করলে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটা হবে কি, এই কোণটা সমান, যেহেতু এই কোণটা 96 ডিগ্রি, তার মানে এই কোণটা হবে 96 ডিগ্রি। এখন আমরা এই কোণটা বের করবো এই ত্রিভুজ থেকে, এই যে এই ত্রিভুজ থেকে আমরা এই কোণটা বের করবো। তাহলে এই কোণটা ইকুয়াল টু কত হবে, দেখো আমরা জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, যে 180 ডিগ্রি থেকে আমরা 96 ডিগ্রি বাদ দিব, আর 20 ডিগ্রি বাদ দিব। যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসে হচ্ছে 64 ডিগ্রি, 64 ডিগ্রি। তার মানে ক অ্যান্সার। এরপরে দেখো এই এমসিকিউটা কি বলা আছে, চিত্রে এ ডি ইকোণ এর মান কত বলা আছে, এ ডি ইকোণ, বা দেখো এই কোণটার মান বের করতে বলছে, এই কোণটার মান বের করতে বলছে। তাহলে দেখো আমার এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের ক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজ, এই বৃত্তের ভিতরে চতুর্ভুজটা আছে, এই কোণটা বলা আছে 96 ডিগ্রি। তাহলে এই কোণ, এই বাহুকে আমরা বর্ধিত করছি, করলে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে এই কোণটা হবে কি 96 ডিগ্রি, মানে 96 ডিগ্রি হবে। আর এই কোণটা অলরেডি 20 ডিগ্রি বলা আছে, তাহলে এই কোণটা বের করতে বলছে। তাহলে এই যে আমরা ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজ আছে, এই ত্রিভুজ থেকে আমরা বের করতে পারি, দেখো এই কোণটা জানি, এই কোণটা জানি, তাহলে এই কোণটা বের করবো। এই কোণটা ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস 96 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হবে 64 ডিগ্রি। 64 ডিগ্রি, কত মজার অঙ্ক আসলে। এই এমসিকিউগুলো মজার, তুমি যদি পারো তাহলে তোমার ক্যালকুলেশনও করা লাগবে না, তুমি দ্রুত করতে পারবা। আর এই এমসিকিউগুলো যদি তুমি খালি আবার ভিডিও দেখো, সেক্ষেত্রেই তুমি দেখবা যে এই এমসিকিউগুলো তুমি সব পারতেছো। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে উপরের চিত্র অনুযায়ী, এই চিত্র অনুযায়ী বলা আছে এসটিপি, দেখো এসটিপি এর পরিমাণ কত, বলা আছে এস টিপি, মানে এই কোণের মানটা বের করতে বলছে, এই কোণের মানটা বের করতে বলছে। আমরা এই কোণের মানটা বের করব। তো এখন দেখো এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হয়েছে, সেটা হলো যে দেখো, সেটা হলো যে পি পি কিউ আর এস, এই চতুর্ভুজটা অন্তর্লিখিত হয়েছে, বৃত্তের ভিতরে অন্তর্লিখিত হয়েছে, এবং এই বাহুকে বর্ধিত করা হয়েছে। করা হলে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা হবে কিন্তু এই কোণটা সমান, যেহেতু এই কোণটা 76 ডিগ্রি দেওয়া আছে, তার মানে এই কোণটা হবে হচ্ছে 76 ডিগ্রি। এখন আমার বের করতে হবে এই কোণটা, এই কোণটা বের করবো। আমি যদি একটু অন্য কালার দিয়ে দেখাই, দেখো আমরা বের করবো হচ্ছে এই ত্রিভুজ থেকে, দেখো আমরা বের করবো হচ্ছে এই ত্রিভুজ থেকে। দেখো এই যে এই ত্রিভুজ, এখানে যে ত্রিভুজ আছে এই ত্রিভুজ থেকে আমরা এখন বের করে ফেলবো। দেখো এই কোণটা আর এই কোণটা সমান, তাই এই কোণটা 76 ডিগ্রি, তাই এই কোণটাও 76 ডিগ্রি হয়েছে। তাহলে দেখো এই কোণটা কত ডিগ্রি, 34 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, 76 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 76 ডিগ্রি মাইনাস কত করবো, 34 ডিগ্রি। যদি বিয়োগ করো, বিয়োগ করলে আসবে কত, 70 ডিগ্রি। তার মানে ক অ্যান্সার।